আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করব ভালো আছেন। আজকে আমরা ব্র্যান্ডিং নিয়ে কথা বলবো। আমরা দেখি বিশ্বের অন্যান্য দেশে যে কোনো প্রোডাক্ট লঞ্চ করলে বা সার্ভিস লঞ্চ করলে অথবা কোনো অ্যাপস লঞ্চ করলে অথবা যে কোনো কিছু লঞ্চ করলে বা ওপেন করলেই সেটা একটা ব্র্যান্ড হয়ে যায় এবং বিশ্বের সকল জায়গায় সেটি পৌঁছে যায়। আমার কথা বা আমাদের যে চিন্তা ভাবনা যে বিশ্বের অন্যান্য দেশে প্রোডাক্ট লঞ্চ হলে বা প্রোডাক্ট বের হলে সেটা একটা ব্র্যান্ড হয়ে যায় বা সেটি সারা বিশ্বব্যাপী মানুষ জেনে যায়, চিনে যায়। তাহলে বাংলাদেশে যে এত সার্ভিস হচ্ছে, এত প্রোডাক্ট উৎপাদন হচ্ছে, এত কোম্পানি হচ্ছে, এত স্টার্ট আপ হচ্ছে, এত এসএমই হচ্ছে, তাহলে সেটি কেন ওয়ার্ল্ড ওয়াইড একটা নতুন ব্র্যান্ড হচ্ছে না? এটি একটি চিন্তার বিষয় বা এটি একটি ভাবনার বিষয়। যারা আমরা বিজনেস করছি বা বিজনেস করব বা করার চিন্তা করছি, এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আমরা যারা বিজনেস করব বা বিজনেস করার চিন্তা করছি, অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আমাদের গভীরভাবে রিসার্চ বা গবেষণা করার সুযোগ এখন তৈরি হয়েছে। আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। দেখেন, আপনি যদি ফেসবুকের দিকে তাকান, ফেসবুক আমেরিকার একটি টেক জায়ান্ট। আমেরিকা যখন এটি তৈরি হলো, ধীরে ধীরে এখন সেটি ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী মানুষ এটি ব্যবহার করছে। সারা পৃথিবীতে এক নামে চিনছে ফেসবুক, একটি বিশাল আকারের টেক জায়ান্ট। আমাদের দেশেও তো অনেক কিছু উৎপাদন হচ্ছে বা আমাদের দেশেও কিন্তু অনেক টেক রিলেটেড কাজ হচ্ছে। বিশ্বের কয়টি মানুষ সেটি জানছে বা জানতে পারছে? লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি যে আসলে আমাদের দেশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি হচ্ছে, অনেক সুন্দর জিনিস উৎপাদন হচ্ছে। তাহলে আমরা কেন পিছিয়ে আছি বা আমাদের দেশের এই প্রোডাক্টগুলো বা এই সার্ভিসগুলো কেন ওয়ার্ল্ড ওয়াইড মানুষ জানতে পারছে না? এই যে আপনি দেখেন অ্যাপেলের খবর বা অ্যাপেলের একটা প্রোডাক্ট লঞ্চ করলে আইফোন 17 প্রো, এটি যখন লঞ্চ হলো সারা বিশ্বব্যাপী বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় বয়ে গেল যে হ্যাঁ, এটি এখন বের হচ্ছে বা এটি এখন তৈরি হয়েছে, এটি এখন মানুষ কেনার একটা হাইপ তৈরি হবে, মানুষ তখন এটি কিনবে বা কেনার একটা আগ্রহ প্রকাশ করবে বা কিনছে অসংখ্য মানুষ। আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশে মানুষ লাইন ধরে আইফোন 7 প্রো কেনার চেষ্টায় আছে বা দাঁড়িয়ে আছে। তাহলে এই যে বিশ্বব্যাপী এই যে অ্যাপেলের এই যে পরিচিতি, এটি কিভাবে বা কেন তৈরি হচ্ছে, যেটি আমরা বাংলাদেশে থেকে পাচ্ছি না বা বাংলাদেশের কি ঘাটতি? এই বিষয়গুলো যারা বিজনেস করছি আমরা বা করার চিন্তা করছি, আমাদেরকে এসএমই হোক, স্টার্ট আপ হোক বা যে সেক্টরের যে বিজনেসই হোক, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতেই হবে। কেননা আমাদের দেশে কিন্তু অনেক সুন্দর ইনোভেশন তৈরি হচ্ছে, অনেক প্রোডাকশন হচ্ছে। আসলে কেন আমরা পিছিয়ে যাচ্ছি বা কিসের জন্য পিছিয়ে যাচ্ছি, এই বিষয়গুলো নিয়ে আমাদের গভীরভাবে কাজ করতে হবে। লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা কিছু কারণ বের করার চিন্তা করছি। সামনে ইনশাআল্লাহ আরো আমি আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে, কারণ আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে ব্র্যান্ড নিয়েই এখন কাজ করব ইনশাআল্লাহ। যে আসলে আমাদের এই ব্র্যান্ডগুলো বা আমাদের দেশের যে প্রোডাকশন গুলো হচ্ছে, আমাদের দেশের ইনোভেশন গুলো হচ্ছে, এগুলোকে আমরা বিশ্বব্যাপী পরিচিতি কিভাবে করিয়ে দেওয়া যায় সেগুলোকে নিয়ে আমরা কাজ করব। কারণ বাংলাদেশ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, পৃথিবী এখন প্রযুক্তি খাতে প্রচুর এগিয়ে যাচ্ছে। তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? আমাদের দেশে যে প্রোডাক্টগুলো উৎপাদন হচ্ছে, যে সার্ভিসগুলো আমরা দিচ্ছি, এত স্টার্ট আপ বাংলাদেশে তৈরি হচ্ছে, এগুলো কেন বিশ্বব্যাপী মানুষ জানতে পারবে না? এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। তবে আমাদের যে ধারণা নাম্বার 1, সেটি হচ্ছে আমরা হয়তো যে প্রোডাক্টগুলো নিয়ে বা যে প্রোডাক্টগুলো আমরা বানাচ্ছি, সেখানে যে র ম্যাটেরিয়ালস গুলো আমরা দিচ্ছি বা র ম্যাটেরিয়ালস গুলো দিয়ে কাজ করার চিন্তা করছি, সেগুলো আমাদের যতটুকু ধারণা আসলে ওয়ার্ল্ড ওয়াইড বা বিশ্বমানের এখনো তৈরি করতে পারছি না। যে র ম্যাটেরিয়ালগুলো দিয়ে প্রোডাক্টগুলো বানাবো, সেগুলো আমাদেরকে আন্তর্জাতিক মানের তৈরি করতেই হবে। আন্তর্জাতিক মানের যখন তৈরি করব, তার প্রোডাক্টগুলো পাই টু পাই যখন আমরা আলাদা করে বিশ্লেষণ করে তৈরি করব, সেগুলো কিন্তু আন্তর্জাতিক মানের তৈরি হবে।
এবং তখন বিদেশে মানুষ জানবে বা বুঝবে যে বাংলাদেশের এই একটি কোম্পানি বা এই একটি এসএমই তারা এই প্রোডাক্টগুলো খুব সুন্দর উৎপাদন করছে। তারপরে বাংলাদেশের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো বিশ্বে যেন খুব ভালোভাবে পৌঁছে যেতে পারে বা বিশ্বে যেন ভালোভাবে চলে যেতে পারে, তার জন্য আমাদের বাণিজ্য যে নীতিগুলো আছে সেগুলো আরো শিথিল করে দিতে হবে, সেগুলো আরো শিথিলতা নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে আমাদের যে প্রোডাকশনগুলো হচ্ছে বা প্রোডাক্টগুলো হচ্ছে সেগুলো বিশ্বব্যাপী আরো কিভাবে গড়ে সুন্দর করে তোলা যায় এবং প্রচার আরো কিভাবে করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমাদের খুবই উচ্চ পর্যায়ে কাজ করতে হবে। বিশেষ করে হাই কমিশন যেগুলো আছে সেগুলোকেও আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিসগুলো তারাও খুব যেন প্রচার করে বিদেশে, তাহলে দেখা যাবে আমাদের দেশের যে প্রোডাক্টগুলো উৎপাদন হচ্ছে, যে কোম্পানি হচ্ছে, যে সার্ভিস আমরা দিচ্ছি সেগুলো কিন্তু বাইরের দেশের মানুষ খুব সহজে জানতে পারবে। আমরা চাই আমাদের দেশে যেন আন্তর্জাতিক মানের ব্র্যান্ড তৈরি হয়। এডিডাসের কথা সারা বিশ্বব্যাপী জানে, নাইকির কথা সারা বিশ্বব্যাপী জানে। আমরাও চাই আমাদের দেশে যে সকল জুতার প্রোডাকশনগুলো হয় বা আমাদের দেশে যে প্রোডাকশনগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে যেন মানুষ জানতে পারে। ইনশাল্লাহ আমরা এই আলোচনাটা আমরা অব্যাহত রাখবো, আশা করব আপনাদেরও ফিডব্যাক পাবো ইনশাল্লাহ। আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে ব্র্যান্ডিং নিয়ে কাজ করার জন্য ইনশাল্লাহ আপ্রাণ চেষ্টা করব, চালাচ্ছিও, যেন আমাদের দেশের ব্র্যান্ডগুলো বিশ্বব্যাপী জানতে পারে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। যে কোনো প্রশ্ন নিচে লিখতে পারেন। আসসালামু আলাইকুম।